একজন আবেদ মসজিদে প্রবেশ করলেন এবং নামাজ শুরু করলেন। যখন সে তেলাওয়াত করতে থাকে, ইয়াকা না'বুদু, যার অর্থ আমরা তোমারই ইবাদত করি, এই আয়াত পর্যন্ত পৌঁছালো, তখন তার মনে জাগ্রত হলো সে একজন প্রকৃতই ইবাদতকারী। তখন তার মনে বেজে উঠল, তুমি তো মিথ্যাবাদী, তুমি তো মাখলুকের ইবাদত করো। তখন সে লজ্জিত হয় এবং তওবা করে, অতঃপর মানুষ থেকে পৃথক হয়ে যায়। এরপর পুনরায় নামাজ শুরু করলো। যখন ইয়াকা না'বুদু পর্যন্ত পৌঁছালো, তখন তার হৃদয়ে বেজে উঠল, তুমি মিথ্যাবাদী, তুমি তো তোমার স্ত্রীকে খুশি করার জন্য নামাজ পড়ছ। তখন সে নিজের স্ত্রীকে ত্যাগ করলো। অতঃপর সে নামাজ শুরু করলো। যখন ইয়াকা না'বুদু পর্যন্ত পৌঁছালো, তখন তার হৃদয়ের গভীর থেকে আওয়াজ এলো, তুমি মিথ্যাবাদী, তুমি তো তোমার ধন সম্পদের উপাসনা করছ। তখন সে তার সমস্ত ধন সম্পদ সাদকা করে দিলেন। এরপর সে পুনরায় নামাজ শুরু করল। যখন ইয়াকা না'বুদু পর্যন্ত পৌঁছালো, তখন তার হৃদয়ে জাগ্রত হলো, তুমি মিথ্যাবাদী, কারণ তুমি তো তোমার কাপড় চোপড় পোশাক আশাকেই উপাস্য বানিয়ে ফেলেছ। তখন সে তার জরুরি কাপড় রেখে সমস্ত কাপড়ই দান করে দিলেন। অতঃপর সে পুনরায় নামাজ আরম্ভ করল। যখন ইয়াকা না'বুদু, যার অর্থ আমরা তোমারই ইবাদত করি, এ পর্যন্ত পৌঁছালো, তখন তার হৃদয়ে জেগে উঠল, হ্যাঁ, তুমি সত্যি বলছ, প্রকৃতপক্ষে তুমি এখন আবেদের অন্তর্ভুক্ত। এই গল্প আমাদের শিখায়, ইবাদত শুধু বাহ্যিক নয়, তা হতে হবে অন্তরের গভীর হতে, যেখানে নাই লোক দেখানো, নেই কোনো স্বার্থ, শুধু আছে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য খাঁটি নিয়ত।